কুচো চিংড়ির এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে খেতে খেতে আপনার থালার ভাত কখন শেষ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিজ আর আপনাদের সাথে আমি আছি সুচিস্মিতা। আমি এখানে কুচো চিংড়ি নিয়েছি। অবশ্যই একটু বড় চিংড়ি দিয়েও করতে পারবেন, মানে মাঝারি যে চিংড়িটা হয়, কিন্তু একদম বড় চিংড়ি দিয়ে এই রেসিপিটা কিন্তু হবে না। এখানে মোটামুটি 200 গ্রামের মতন মাছ আছে। মাছটার মধ্যে আমি অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। সব কিছু দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার একটা মশলা করে নিচ্ছি। একটা মিক্সি জারের মধ্যে আমি নিয়েছি 1 টেবিল স্পুন সর্ষে আর নিয়েছি 1 টেবিল স্পুন পোস্ত। এই সর্ষে আর পোস্তটাকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে আর অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে একদম মিহি পেস্ট করে নিচ্ছি। দেখুন মোটামুটি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টক দই। এখানে কিন্তু আমি প্যাকেটের টক দই ব্যবহার করেছি, আপনারা দোকান থেকে আনা টক দই অনায়াসে ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। এই সময় নুনটা দিয়ে দিলে বাটতে খুব সুবিধা হয়, মানে পেস্টটা খুবই মিহি হবে, তাই এই সময় দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো খুব হালকা করে একটু ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু কাঁচা চিংড়ি মাছ দিয়েও হয়, আপনারা যদি সেটা খেতে পছন্দ করেন তাহলে ওই কাঁচা একদম ছোট ছোট চিংড়ি মাছ দিয়েও আপনারা করে নিতে পারবেন। তবে আমরা একটুখানি হালকা ভাজা প্রেফার করি, তো সেই জন্য আমি এইভাবে করে দেখাচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিতে হবে, আর তারপর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু একদম অল্প সময়ের জন্য ভাজবো। এমনিতেও চিংড়ি মাছ বেশি ভাজা হয় না, তাহলে রাবারি হয়ে যায়, কিন্তু এটা আরও কম সময় ভাজতে হবে। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমরা পরের স্টেপে চলে যাচ্ছি। রান্নাটা করার জন্য আমি এখানে একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি। দেখুন এরকম টিফিন বক্স আমাদের সবার বাড়িতেই থাকে। আপনারা এরকম একটা টিফিন বক্স নিয়ে নেবেন, যে কোনো মাপের স্টিলের টিফিন বক্স নিলেও হবে, অথবা অ্যালুমিনিয়ামের নিলেও হবে, যেটা আপনার বাড়িতে আছে সেটাই ব্যবহার করবেন। টিফিন বক্সের মধ্যে প্রথমে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, তেলটাও সাথে দিয়ে দিলাম, আর তারপর এর মধ্যে ওই যে বেটে রাখা মশলাটা ছিল সেটা পুরোটা দিয়ে দেব। মশলাটা সম্পূর্ণ দিয়ে দিলাম, আর তারপর মশলার বাটিটা মানে মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল কিন্তু দেবেন না বন্ধুরা, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা আমাদের মশলার সাথে বাটাই ছিল, তাই আর দিলাম না। আর দিয়ে দিলাম এবার অল্প একটু সর্ষের তেল, অল্প একটু মানে মোটামুটি 1 থেকে 1.5 চামচের মতো এখানে ব্যবহার করতেই হবে। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি গোটাই দিচ্ছি, চিড়ে দিইনি, যেহেতু মশলার সাথে আমি 3টে কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, তাই এখানে আরও যদি চিড়ে দিয়ে দিই তাহলে পরে এটা বেশি ঝাল হয়ে যেতে পারে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা বন্ধ করে এটাকে ভাপে বসাবো। ভাপে বসানোর জন্য আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করেছি। কড়াইয়ের মধ্যে আমি খানিকটা জল দিয়ে দিয়েছি, জলটা গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। কড়াইটা যাতে কালো না হয়ে যায় তাই এর মধ্যে 1 টুকরো লেবু দিয়ে দিলাম। দেখুন জলটা কিন্তু ফুটে উঠেছে। এবার এই টিফিন বক্সটা খুব সাবধানে যত্ন করে কড়াইয়ের ঠিক মাঝখানটায় বসিয়ে দিতে হবে। আচ্ছা, জলের মাপটা কেমন হবে বলুন তো বন্ধুরা। দেখুন টিফিন বক্সের নিচে কিন্তু জলটা টাচ করে আছে, কিন্তু খুব বেশি ওপরে যাতে না ওঠে সেটা কিন্তু খেয়াল করবেন। খুব বেশি ওপরে উঠলে জলটা যখন ফুটবে তখন টিফিন বক্সের ভেতরে জল ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। দেখুন এই রকম ফুটবে জলটা। এই অবস্থায় এটাকে ঢাকা দিয়ে ফ্লেমটা একেবারে লো করে মোটামুটি 10 মিনিটের মতন এটাকে ভাপে সেদ্ধ করে নেব। ঠিক 10 মিনিট পরেই আমি ঢাকাটা খুললাম, আর আমাদের এই চিংড়ি মাছের ভাপা কিন্তু একদম তৈরি। আমি এটাকে ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তবে বড় চিংড়ি নিলে কিন্তু 10 মিনিটে হবে না, সেক্ষেত্রে 15 মিনিটের মতন এটাকে জলের ভাপে সেদ্ধ করে নিতে হবে। যাই হোক, আমাদের এই চিংড়ি মাছের ভাপা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আমি হাত দিয়ে ধরতে পারছি, তাই ঢাকাটা খুললাম। একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, সব কিছু মিশিয়ে নিচ্ছি, আর তারপর আমি এটাকে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা জরুরি বিষয় বলে দিই, আমি এখানে চিনি ব্যবহার করিনি, তবে অনেকের বাড়িতেই এই রান্নাটা অল্প একটু চিনি দিয়ে করার বা খাওয়ার চল আছে। যদি আপনারা মনে করেন যে চিংড়ি মাছের রান্নায় অল্প একটু চিনি দেবেন তাহলে কিন্তু ব্যবহার করতে পারেন।
যদি পছন্দ করেন তাহলে অবশ্যই দিতে পারেন, সেক্ষেত্রে 1 চামচ চিনি এখানে ব্যবহার করবেন। আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। গরম গরম ভাতের সাথে যদি চিংড়ি মাছের এই রান্নাটা থাকে তাহলে থালার ভাত কখন শেষ হয়ে যাবে আপনারা কিন্তু বুঝতেও পারবেন না। তাই এই রেসিপিটা অবশ্যই একবার করে দেখার অনুরোধ রইল। আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসর্টেড রেসিপিজে, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব অনেক অনেক লাইক আর শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।